বাগেরহাটে মার্চ ফর ইউনিটির ঢাকামুখী গাড়িবহরে হামলা, এলাকা রণক্ষেত্র। বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার আনুমানিক বেলা 11:30টার দিকে মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘটনাব্যাপী সংঘর্ষে অন্তত 3 শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। খুলনা মাওয়া মহাসড়কে মাদ্রাসা ঘাট এলাকায় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এদিন সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লারহাট অতিক্রমের সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীদের স্থানীয়রা সহযোগিতা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা হওয়ার সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শিক্ষার্থীদের গাড়িবহরে একটি গাড়ি পেছনে পড়ে যায়। ফকিরহাটের নোয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লারহাটের একটি পাম্প পর্যন্ত ওই গাড়িকে একটি যাত্রীবাহী বাস বারবার চাপ দিচ্ছিল। এক পর্যায়ে ওই গাড়ির লোকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিন লাইন গাড়িটির গ্লাস ভাঙচুর করে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে রণক্ষেত্রে পরিণত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সমন্বয়ক জহিরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকা যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করে অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে। প্রিয় দর্শক, প্রতিদিনের সব খবর জানতে এই ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।